হত্যার আগে মাস 2 মাস আগেও বাড়িহাটে ওর উপর একবার হামলা হয়। গুলি খাওয়ার পর ওই গুলিতে পর্যন্ত ও মরে যায় নাই, ও সন্ত্রাসীদের ইয়েতে মারা গেছে। বাড়িহাট পৌরসভার মধ্যে কি ঘটনা ঘটেছে আসলে আমরা ঘটনাস্থলে ছিলাম না, কিন্তু আমরা যখন ওকে চট্টগ্রাম জেনারেল হসপিটালে পাই বাড়িহাট পৌরসভায়, ওখান থেকে আমরা মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। ওখান থেকে আমরা সরাসরি চট্টগ্রাম মেডিকেলে নিয়ে আসি। চিকিৎসাধীন অবস্থায় রাত 1:20 ওর মৃত্যুবরণ হয়। তো পরক্ষণে আমরা যেটা শুনতে পাই সেটা হচ্ছে যে বাড়িহাট পৌরসভার বাজারের পূর্ব পাশ এবং পশ্চিম পাশের দুই ব্যক্তির মধ্যে আপনার বাকবিতণ্ডা হয়, ঝগড়াঝাটি হয়। এটা একটা পর্যায়ে মারামারি পর্যায়ে চলে যায়। তো মারামারি পর্যায়ে যখন চলে যায় তখন পূর্ব পাশের এবং পশ্চিম পাশের মানুষগুলা, যারা বসবাসরত মানুষগুলো আছে, সবাই আপনার মানে দুই পক্ষ এক হয়ে মুখোমুখি অবস্থান নিয়ে মারামারিটা বড় আকারে ধারণ করে। ওই অবস্থায় ও বাজারে আসছিল ওর বন্ধুদের সাথে। বাজারে আসার পরে ও ওই দুই পক্ষের মাঝখানে পড়ে যায়। ও ফ্লাইওভার দিয়ে উপরে ফুটওভার ব্রিজ দিয়েও রাস্তা পার হয়ে আসার সময় ও মাঝখানে পড়ে যায়। এমত অবস্থায় ও মানে আহত হয়, আক্রমণ হয় ওর প্রতি। তো আহত হওয়ার পরে ওরে আপনার জেনারেল হসপিটালে ভর্তি করানো হয়। আক্রমণটা আসলে এখানে মানে যখন দুই পক্ষের মারামারি শুরু হয় তখন সাধারণ মানুষগুলো দৌড়াইতেছে, যারা মারামারি করতেছে তারাও দৌড়াইতেছে। মানুষ একটা বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে পড়ে যায়। ওই পরিস্থিতির মধ্যে ও দৌড়াচ্ছে দেখে ওর প্রতি আক্রমণ হয়, আমরা এভাবে শুনতে পাইছি। তো ওকে যখন জেনারেল হসপিটালে ভর্তি করানো হয় তখন আমি খবর পাই, ওর বাবা খবর পাই, আমরা একসাথে গিয়ে ওখান থেকে নিয়ে এখানে নিয়ে আসি। ওর আঘাতটা হয়েছে বিশেষ করে আপনার মুখের এই পাশটা প্রায় 2 ভাগ হয়ে গেছে আপনার। এরপরে মাথার পিছনের এই খুলি এখানে, আর হচ্ছে দিকে আপনার পিছনে এই পিঠের এই পিছনে একটা আঘাত হয়, যেটা ফুসফুসে আঘাত করে, যার কারণে ও আপনার মানে শ্বাস প্রশ্বাসের সমস্যা সৃষ্টি হয় ও মারা যায়। এমপি দুই পক্ষের সংঘর্ষ এটা হয়নি, আমরা জানতে পারছি। এটা হচ্ছে যে পূর্ব এবং পশ্চিম দুটা, তো ওটা দুটা সিনিয়র জুনিয়র নিয়ে একটা ভেজাল হয়েছে। ভেজালের মধ্যে যখন একটা হয়ে গেছে তো তারা একটা চলে গেছে মারপিটে। এরপর উনি তো প্লাইবার দিয়ে হাঁটি যাচ্ছে, ওই মধ্যখানে পড়ে ওনার এই অবস্থাটা হয়েছে। না, ওটা শুনছে কিন্তু এটা আসলে আমরা তো ওই এলাকারই। এই দুই পক্ষ হচ্ছে যে এই পূর্ব এবং পশ্চিম, যারা এটা পূর্ব এবং পশ্চিম তারাই। এখন এটা কারা এটা বলা যাচ্ছে না। তো হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রথম সারির একজন ছিল এবং পরবর্তীতে ও নিরাপদ সড়ক আন্দোলনে আমার নিজের দেয়া কমিটিতে ও আসে। আমি ওকে যুগ্ম সদস্য হিসাবে নিরাপদ সড়ক আন্দোলনের কমিটিতে রাখি মিরসরাই উপজেলা। ও ছিল একজন প্রতিবাদী এবং একজন হাফেজ ছিল। আমি ওর পিছনে গত শুক্রবার নামাজও পড়ছি, একটা প্রোগ্রামে গেছি ওখানে। এখন ও যখন আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছিল তখন থেকে লীগের কিছু লোক ওর বিরুদ্ধে ছিল পিছনে। ও কোথায় যাচ্ছে, বাজারে যাচ্ছে না কোথায় যাচ্ছে, প্রত্যেকটা কাকে ওকে ফলো রাখতো। এবং কি এই যে এই হত্যার আগে মাস 2 মাস আগেও বাড়িহাটে ওর উপর একবার হামলা হয়, বেশ কয়েকবারও অনেকবারও হামলা হয়। হামলা হওয়ার পর ওকে আমরা বলি যে তুমি সতর্ক থাকো ভাই, তুমি যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারিতে ছিলে মিরসরাইতে, এবং ও ফেনীতে গুলি পর্যন্ত খায়। গুলি খাওয়ার পর ওই গুলিতে পর্যন্ত ও মরে যায় নাই, ও সন্ত্রাসীদের ইয়েতে মারা গেছে। ওকে গুলিয়ে মারতে পারে নাই মিরসরাই পুলিশের গুলিতে, ফেনী মহিপালে ওকে পুলিশে গুলি করছে, পুলিশের গুলিতে পর্যন্ত ও মরে নাই, সন্ত্রাসীদের আমরাও মারা গেছে। এটা আসলে অনেকগুলো ফুটেজ এবং সিসি ক্যামেরা অনেক কিছুই আছে, কিন্তু এগুলো এখনো কিছু হচ্ছে না। প্রশাসন এখনো নীরব, বুঝতেছি না। 24 ঘন্টা হয়ে যাচ্ছে হামলার, সে কিছুক্ষণ পর 24 ঘন্টা হয়ে যাবে, কিন্তু কোনো পদক্ষেপ কোনো কিছু নিচ্ছে না। মিরসরাই থানা বলেন, জোরারগঞ্জ থানা বলেন, কেউ কোনো পদক্ষেপ নিচ্ছে না। আসলে আমি তো শহরে থাকি, আমি শোনার সাথে সাথে খোঁজখবর নিয়েছি। যতটুকু শুনছি ওখানে নাকি একটা হামলা হয়েছিল এবং ও ফুটওভার ব্রিজ দিয়ে হেঁটে যাচ্ছিল, যতটুকু শুনছিলাম। তখন অতর্কিতভাবে হামলা হয়ে এবং ওকে নাকি কয়েকজন মানুষের সিনে ওর উপর হামলাটা চালিয়ে দিছে। তো হতে পারে এটা ছাত্রলীগের গুপ্ত সংগঠন, ছাত্রলীগের কাজ। ওর উপর হয়তো ক্ষিপ্ত হতে তারা থাকতে পারে, আমাদের এটাই ধারণা করা হচ্ছে আপাতত আর কি। কারণ সে তো কোনো পক্ষে ছিল না, সে নিরপেক্ষভাবে ছিল, সে ফ্লাইওভারের উপরে ছিল, তাকে হঠাৎ করে আক্রমণ করা হবে আর কি।